ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকের ডিনারে ছিল ওবেলার আলু ডাঁটা পোস্ত আর ছিল এবেলার আলুর দম। কী বলো তো বন্ধুরা, আলুর দম দিয়ে ভাত, এটা শুনতে খারাপ লাগছে তাই না? কিন্তু কি করব বলো, আলুর দমটা আমি করেছিলাম রাতে রুটি দিয়ে সবাই মিলে খাওয়ার জন্য, কিন্তু ভাতটা ওবেলার একটু বেশিই রয়ে গিয়েছিল। তো ভাতটা তো আমি ফেলতে পারবো না, কারণ ভাতের চাল নষ্ট করা যায় না। সেই জন্য আমি ওইটা দিয়েই আজকে আমার ডিনারটা করে ফেললাম। শুধু আমি খাইনি, আমার মাও খেয়েছে আমার সাথে, কারণ ভাতটা দুজনের মতোই ছিল। তো আলু পোস্তটা দিয়ে মাখিয়ে একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, জাস্ট দারুণ লাগছিল। আর তারপরে আলু পোস্তটাও ঝাল ঝাল হয়েছিল, তো সেটা দিয়েও মাখিয়ে ভাতটা খেয়ে নিলাম। তো তোমাদের এই ভিডিওটা দেখে কার কার হাসি লাগছে একটু কমেন্ট করে জানাও তো। কারণ আলু দম দিয়ে সাধারণ মানুষ রুটি পরোটা এইসবই খায়, কিন্তু আমি খেয়েছি ভাত। কি করব বলো। আর তো তোমরা কে কি রাতের ডিনার করলে সেটাও একটু কমেন্ট করে জানাও। আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই ডিনারটা করতে। তো কালকের জন্য আলুর দমটা একটু রেখে দিয়েছি, মুড়ি দিয়ে খাবো, বা রুটি বা বড়টা যদি কিছু করি সেটা দিয়েও খাবো, তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আলুর দমটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগছিল, আর তার সাথে ছিল একটা কাঁচা লঙ্কা। তো অনেক দিন পরে এই রকম একটা ব্লগ তোমাদের কাছে আমি দিতে পারলাম। তোমাদের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই কেউ কেউ আমার জন্য প্রে করেছো ঠাকুরের কাছে, তাই আজ আমি সুস্থ হয়ে উঠেছি আর একটু খেতেও পাচ্ছি। কদিন ধরে তো কিছুই খেতে পাচ্ছিলাম না, কিছুই তেমন করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। হ্যাঁ, আর আজকে মানে একটু তবুও আমি মুখ নেড়েছি বলতে গেলে, আগের মতো, তাই না? তো আগের মতো আবারও আমি তোমাদের কাছে আসতে পেরেছি, তোমাদের সাথে সমস্ত কিছু ব্লগ আমি শেয়ার করব আস্তে আস্তে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর আমাকে উৎসাহ দিও আরও ব্লগ করার জন্য। তো চলো, টাটা, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকুই।